ঘুমছিলাম, চোখ বেঁধে রেখেছে আমাকে 11 মাস। আওয়ামী লীগ বিরোধী পোস্ট করা, ভারত বিরোধী পোস্ট করার কারণে আমাকে 4 মাস গুম রাখা হয়। এই যে মামলা দুটি দিচ্ছে এর বিষয়বস্তু আমরা এখনো জানি না যে কিসের জন্য দেওয়া হয়েছে বা কেন দিছে। দর্শক সমকালে স্বাগত জানাচ্ছি। আমি খান মনিরুজ্জামান। আমি বর্তমানে রয়েছি বরিশাল নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি মানববন্ধন চলছে। আজকে এই মানববন্ধনে যারা দাঁড়িয়েছে তারা প্রতিটা আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণে গুমের শিকার হয়েছিল এবং শুধু গুমের শিকারই না, তারা বিভিন্ন ধরনের মিথ্যা হয়রানিমূলক মামলায় তারা সাজা ভোগ করেছে। কেউ কেউ হয়তো বা হাজত কেটেছে। আমরা সেই ভুক্তভোগীদের সাথে কথা বলবো। আমি 2022 সালের 17 সেপ্টেম্বর আমি গুমের শিকার হই। 11 মাস আমি গুম ছিলাম এবং 3টা মামলা আমাকে দিয়েছে। জঙ্গি নাটক সাজিয়ে 3টা মামলা দিয়েছে আমাকে। 14 মাস আমি কারাগারে ছিলাম আর কি। আমাকে গুম করার প্রথম কারণ ছিল আমি বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ার যে চক্রান্ত, এই চক্রান্ত আমার কাছে বন্ধু মহলে আমি বলে বেড়াতাম এবং সরকারের বিভিন্ন যে আমাদের ওলামা একরামের উপরে যে জুলুম নির্যাতন এবং সরকারের যে দুর্নীতি, এগুলো নিয়ে আমি সাহেব বন্ধু বান্ধবের কাছে, আমার কাছে সার্কেলের কাছে আমি তাদেরকে সতর্ক করতাম, তাদেরকে বলতাম। এই কারণে আমি যাদের গোয়েন্দাদের নজরদারিতে পড়ে যাই এবং তারা আমার চোখ বেঁধে গত সালে 2022 সালে 17 সেপ্টেম্বর। কতদিন আপনি গুম ছিলেন? আমি 11 মাস আমি গুম ছিলাম, চোখ বেঁধে রেখেছে আমাকে 11 মাস এবং আমার হাতে হ্যান্ডকাপ ছিল 11 মাস এবং আমার হাতে ঘা হয়ে গিয়েছিল, আমার মাথায় ঘা হয়ে গিয়েছিল। চট্টগ্রাম সেখানে গুম রাখা হয়। 6 থেকে 7 মাস গুম রাখা হয় এবং 6 থেকে 7 মাস পরে দেওয়া হয়। নিচে একটি দিনাজপুর রাঙামাটি, অপরটি হলো বান্দরবান থানচিতে। এই দুইটি গাড়ি আমাকে দেওয়া হয়। এই যে মামলা দুটি দিচ্ছে এর বিষয়বস্তু আমরা এখনো জানি না যে কিসের জন্য দেওয়া হয়েছে বা কেন দিছে। ঘুমে থাকা অবস্থায় আমাদেরকে নানাভাবে নির্যাতন অত্যাচার করা হতো। 3 ফুট বাই 6 ফুট একটি রুমের ভিতরে রাখা হতো। সেখানেই বাথরুম, সেখানেই নামাজ, সেখানেই খাবার এবং যে ট্যাপ থেকে আমরা বাথরুমের পানি ইউজ করতাম সেই পানি আমরা খাবার জন্য ব্যবহার করতাম। আমাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হতো সেখানে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যারা এখনো বাহিনীতে তরবিয়ত আছে, বহাল আছে, এরা উপরস্থ কর্মকর্তা জেনারেল থেকে শুরু করে আপনার অতীতে দেখেছেন। হ্যাঁ, আজকে আমাদের দাবি হচ্ছে, দেখেন এখানে যেই মানুষগুলো আজকে আমরা ভিকটিম, আমি নিজেও 4 মাস গুম ছিলাম। আমাকেও জঙ্গি নাটক সাজানো, আওয়ামী লীগ বিরোধী পোস্ট করা, ভারত বিরোধী পোস্ট করার কারণে আমাকে 4 মাস গুম রাখা হয়। এরপরে আমাকে টর্চারের মাধ্যমে জঙ্গি নাটক সাজার, জঙ্গি উক্তি দেওয়ার জন্য, স্বীকারোক্তি দেওয়ার জন্য চেষ্টা করে। লাস্টে আমার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া না পেয়ে আমাকে আওয়ামী লীগ বিরোধী দেখাইয়া বিভিন্ন বাহিনীর শৃঙ্খলাজনিত ভঙ্গের কারণ দেখাই আমাকে চাকরিচ্যুত করা হয়।